ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিন্তু স্প্যাম থেকে কিভাবে বাঁচবেন? প্রতিদিন হাজার হাজার নতুন ফ্রিল্যান্সার স্প্যামের ফাঁদে পড়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্প্যাম চেনা যায় এবং নিজেকে কিভাবে নিরাপদ রাখবেন। প্রথমে আসুন দেখি ফ্রিল্যান্সিং স্প্যামের ধরনগুলো কি। নাম্বার 1, ফেক ক্লায়েন্ট স্প্যাম। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এইরকম মার্কেট প্লেসে আপনাদের বিভিন্ন রকম অফার দেখানো হবে। এই ইমেজটি লক্ষ্য করুন, এইরকম স্ক্রিনশটও আপনাদের পাঠাতে পারে। আপনারা এগুলো এড়িয়ে চলবেন। নাম্বার 2, নকল জব পোস্টিং। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফ্রিল্যান্সিং গ্রুপে আপনারা বিভিন্ন রকম পোস্ট দেখতে পারবেন, যে একটা লোগোয় $100, এরকম অনেক আপনারা পোস্ট দেখতে পারবেন। এগুলো থেকে বিরত থাকবেন। এগুলো 100%-এর মধ্যে 90%ই ফেক হয়। নাম্বার 3, পেমেন্ট। অনেক সময় দেখবেন বায়ার আপনাদের বলবে কাজ করো, পরে টাকা দেব। এটা কিন্তু তাদের একটি টেকনিক। আপনারা এইরকম টেকনিক থেকে বিরত থাকবেন, না হলে নিশ্চিত থাকুন আপনারা স্প্যামের ফাঁদে পড়বেন। নাম্বার 4, ফেক ট্রেনিং স্প্যাম। আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং শিখতে চান, যেগুলোতে দেখবেন 100% ইনকামের গ্যারান্টি দেয়, ওগুলো থেকে বিরত থাকবেন। এই ফ্রিল্যান্সিং করতে হলে অনেক কঠিন পরিশ্রম করতে হয়। এখন আসল টপিকে যাই, কিভাবে স্প্যাম চেনা যায়। দেখবেন আপনাদের বায়ার বলে থাকে যে আরে ভাই কাজ শেষ করো, পরে টাকা দেব। আপনারা এইরকম ফাঁদে পড়বেন না, এগুলো থেকে বিরত থাকবেন। আপনারা বায়ারের রিভিউ ও ফিডব্যাক চেক করবেন। ফাইবার, আপওয়ার্কে নতুন বায়ার হলে অবশ্যই আরও বেশি সাবধান থাকবেন, কারণ তাদের তো আপনি কোনো ফিডব্যাক এবং রিভিউ পাবেন না, তাই জন্য তাদের থেকে সতর্ক থাকবেন। ফ্রিল্যান্সিং গ্রুপে যাচাই করুন, সন্দেহ হলে কমিউনিটিতে জিজ্ঞেস করুন। এই বিষয়গুলো মাথায় রাখলে স্প্যাম থেকে দূরে থাকতে পারবেন। যদি স্প্যামে পড়ে যান তাহলে কি করবেন? প্রমাণ রাখুন, মেসেজ, স্ক্রিনশট এরকম কিছু সংগ্রহ করে রাখুন। আপনি যদি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এরকম মার্কেট প্লেসে স্প্যামের শিকার হন তাহলে সাইটে রিপোর্ট করুন। ফাইবার, আপওয়ার্কে রিপোর্ট অপশন আছে, সেইখানে গিয়ে আপনারা রিপোর্ট করতে পারবেন। কমিউনিটিতে শেয়ার করুন, অন্যদের সতর্ক করতে পারেন যাতে তারা এই স্প্যাম থেকে বিরত থাকে। আপনারা আইনি ব্যবস্থা নিতে পারেন। যদি বড় লেনদেন হয় তাহলে সাইবার পুলিশ বা লিগ্যাল অ্যাকশন নিতে পারেন। ফ্রিল্যান্সিং দারুণ একটা ক্যারিয়ার, কিন্তু স্প্যাম এড়িয়ে চলাই আসল বুদ্ধিমানের কাজ। আপনি কি আগে কখনো স্প্যামে পড়েছেন? কিভাবে বের হয়েছিলেন? কমেন্টে অবশ্যই শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুনদের সতর্ক করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।